হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। সামনে রয়েছে ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস এক্সাম, তাই দেরি না করে এই ক্লাসটি অবশ্যই দেখো, কারণ এই ক্লাস থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে, বিশেষত ডাব্লিউবিপিএসসি এছাড়াও গ্রাম পঞ্চায়েত সহ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য হেল্পফুল। তো দেখি তোমরা এই তথ্যগুলো তোমরা জানো কিনা। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। পশ্চিমবঙ্গের মৃত্তিকা থেকে দেখে নেব আমরা সোয়েল অফ ওয়েস্ট বেঙ্গল। তো পশ্চিমবঙ্গের সুন্দরবনের যে মৃত্তিকা সেটা কী ধরনের, তোমরা রাখবে লবণাক্ত কাদামাটি। ঠিক আছে, লবণাক্ত কাদামাটি ধরনের। কেন এমনটা হয়? কারণ সুন্দরবন একটি সামুদ্রিক উপদ্বীপীয় অঞ্চল, তাই সেখানে লবণাক্ত জলের প্রভাবে এখানে লবণাক্ত কাদামাটির সৃষ্টি হয়। ঠিক আছে, তো অবশ্যই এটা মনে রাখবে। সুন্দরবনের প্রধান উদ্ভিদ হচ্ছে সুন্দরী, গেও, গরান। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। আর এই ধরনের লবণাম্বু উদ্ভিদ, ঠিক আছে, এই যে লবণাক্ত কাদামাটিতে জন্মানো উদ্ভিদদের বলা হয় হ্যালোফাইট, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ লবণাক্ত মাটিতে জন্মায় তাকে বলা হয় হ্যালোফাইট উদ্ভিদ। ঠিক আছে, সুন্দরবনকে বলা হয় ম্যানগ্রোভ অরণ্য। ঠিক আছে, ম্যানগ্রোভের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মাটিতে অক্সিজেন কম থাকায়, ঠিক আছে, শ্বাসমূল বের হয়, মূল মাটির উপরে উঠে আসে, বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। এই হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। তারপর দেখো ঠেসমূল। কর্দমাক্ত মাটিতে গাছকে শক্তভাবে দাঁড় করিয়ে রাখতে এই ঠেসমূল দেখতে পাওয়া যায় সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যর উদ্ভিদদের। পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের মাটি, যেমন দেখো লাল মাটি। পশ্চিমবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় লাল মাটি দেখতে পাওয়া যায়। পলিমাটি দেখতে পাওয়া যায় নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এইসব অঞ্চলে। কারণ গঙ্গা নদীর পলি জমে উর্বর জমি সৃষ্টি হয়, এই জন্য এইসব অঞ্চলে পলিমৃত্তিকা দেখতে পাওয়া যায়। কালো মাটি তো মনে রাখবে পশ্চিমবঙ্গে প্রায় নেই বললেই চলে। ঠিক আছে, মূলত পাওয়া যায় মহারাষ্ট্র, গুজরাট এবং মধ্যপ্রদেশে কালো মৃত্তিকা। তুলো চাষের জন্য সবথেকে উপযোগী হচ্ছে এই কালো মৃত্তিকা। ঠিক আছে, তাহলে কী কী পড়লাম দেখো। লবণাক্ত কাদামাটি হচ্ছে সুন্দরবন অঞ্চলের, লাল মাটি হচ্ছে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের, পলিমাটি দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, মালদা জেলায়, কালো মাটি পশ্চিমবঙ্গতে নেই। ঠিক আছে, ৭৩তম সংবিধান সংশোধনী, ঠিক আছে, যা পঞ্চায়েতকে সাংবিধানিক মর্যাদা দেয়, মনে রাখবে ৭৩তম সংবিধান সংশোধনী। আর এটি ১৯৯২ সালে পাশ হয়, কার্যকর হয় ২৪ এপ্রিল ১৯৯৩। সংবিধানের পার্ট 9-এ যুক্ত করা হয়েছে এই সংশোধনের মাধ্যমে, এবং আর্টিকেল ২৪৩ থেকে ২৪৩ পর্যন্ত কিন্তু যুক্ত রয়েছে। ১১তম তপশিল বা 11th শিডিউলে রয়েছে পঞ্চায়েতের 3টি স্তর: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। অলরেডি কালকে এই ক্লাসগুলোতে তোমাদেরকে সম্পূর্ণ আলোচনা করেছি, তো তোমরা যদি অবশ্যই দেখতে চাও সেই ক্লাসটি অবশ্যই দেখে নাও, পঞ্চায়েতের নানান তথ্য রয়েছে। দেখো দেখো ভারতীয় জনগণনা, সর্বশেষ জনগণনা হচ্ছে 2011 সালে। মনে রাখবে 2011 সালে সর্বশেষ জনগণনা। প্রথম কবে হয়েছিল? 1872 অসমসাময়িকভাবে। আর প্রথম পূর্ণাঙ্গ এবং সমসাময়িক জনগণনা হচ্ছে 1881 লর্ড রিপনের আমলে। 2021 সালে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি করোনা মহামারীর জন্য। ঠিক আছে, নেক্সট দেখো এই 2011 সালের মানে আদমশুমারি অনুযায়ী গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যেমন মোট জনসংখ্যা কত ভারতের, তো 121 কোটি প্রায়। সাক্ষরতার হার হচ্ছে 74.04%। লিঙ্গ অনুপাত প্রতি 1000 জন পুরুষে 943 জন নারী। জনঘনত্ব হচ্ছে 382 প্রতি বর্গ কিলোমিটার এতজন। ঠিক আছে, বেদ থেকেও প্রশ্ন আসে। বেদ, সবচেয়ে প্রাচীনতম বেদের নাম মনে রাখবে ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে সব থেকে প্রাচীনতম বেদ, যা 1500 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রচিত হয়েছিল। এর স্তোত্র সংখ্যা হচ্ছে 1028টি।
গায়ত্রী মন্ত্রের উল্লেখ রয়েছে ঋগ্বেদে। 4টি বেদ রয়েছে, ঋক, সাম, যদু, অথর্ব। ঋগ্বেদ সবচেয়ে প্রাচীন, গায়ত্রী মন্ত্র রয়েছে 1028টা স্তোত্র রয়েছে। সামবেদ হচ্ছে সুর ও সঙ্গীতের বেদ, ঋগ্বেদের মন্ত্র গাওয়ার নিয়ম। যজুর্বেদ হচ্ছে যজ্ঞ, আচার, অনুষ্ঠান। আর অথর্ববেদ হচ্ছে চিকিৎসা, জাদুবিদ্যা, মন্ত্র, ভেষজ বিদ্যা ইত্যাদি সংক্রান্ত রয়েছে এই অথর্ববেদে। ঠিক আছে, তো এখান থেকে প্রশ্ন আসে, তো অবশ্যই একবার দেখে যাবে। ঠিক আছে, তারপর দেখো বায়ুমণ্ডল এবং আকাশের রং থেকেও প্রশ্ন আসে। তো মনে রাখবে, বায়ুমণ্ডলের যদি না থাকতো তাহলে আকাশকে কেমন দেখা হতো? মনে রাখবে, কালো বর্ণের দেখতে পাওয়া যেত। আকাশ নীল দেখায় কেন? তো আকাশ নীল দেখায় কেন, তো এর কারণ কিন্তু মনে রাখবে অনেকগুলো হতে পারে। যদি অপশনে যেমনটা পাবে তেমনভাবে তোমরা করবে। তো ওই জন্য তোমাদের পুরোটা সাজিয়ে দিয়েছি। যেমন সূর্যের যে সাদা আলো রয়েছে তা বায়ুমণ্ডলে যখন প্রবেশ করে সেখানে কি হয়? বিচ্ছুরণ হয়। তো মেনলি এটাই অপশনে থাকে। ঠিক আছে, অনেক সময়। এবং নীল ও বেগুনি আলোর বিচ্ছুরণ বেশি বলেই কিন্তু আমরা আকাশকে নীল দেখতে পাই। ঠিক আছে, তো মনে রাখবে এখানে আরেকটা অপশন তোমরা পেতে পারো, সেটা হচ্ছে বিক্ষেপণ। আমি বলে দিচ্ছি, বিক্ষেপণ। যদি বিক্ষেপণ অপশনে থাকে তাহলে কিন্তু বিচ্ছুরণের থেকে বিক্ষেপণকেই তুমি সঠিকভাবে নির্বাচন করবে। ঠিক আছে, আকাশ নীল দেখার কারণ হচ্ছে আলোর বিক্ষেপণ। আর যদি না থাকে তাহলে তুমি বিচ্ছুরণ নিবে। ঠিক আছে, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী কিছু নদী। পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদীর মধ্যে রয়েছে তিস্তা, জলঢাকা, রায়ডাক, তোরসা, মহানন্দা ইম্পর্টেন্ট। দক্ষিণ বাহিনী নদীর মধ্যে রয়েছে গঙ্গা, দামোদর, অজয়, ময়ূরাক্ষী, কংসাবতী। ঠিক আছে, এগুলো একবার দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে। রাজ্যসভা থেকে প্রশ্ন আসে অনেক। তো এখান থেকে মনে রাখতে হবে, রাজ্যসভার যে মেয়াদকাল সেটা হচ্ছে 6 বছর। ঠিক আছে, এটা একটা স্থায়ী কক্ষ, কখনো ভেঙে দেওয়া যাবে না। ঠিক আছে, আর এটা একটা উচ্চ কক্ষ। প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য কি হয়? অবসর নেন। লোকসভা বনাম রাজ্যসভা। লোকসভা নিম্নকক্ষ, মেয়াদ হচ্ছে 5 বছর, ভেঙে দেওয়া যেতে পারে। রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছেন ভারতের উপরাষ্ট্রপতি। লোকসভার চেয়ারম্যান হচ্ছে স্পিকার। ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ উপাধি দেখে নিব। যেমন দেখো, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, তো চিত্তরঞ্জন দাসের উপাধি হচ্ছে দেশবন্ধু। তারপরে রাষ্ট্রগুরু বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। সংবিধানের জনক নামে পরিচিত B.R. আম্বেদকর। বাবা সাহেব বলা হয় ভীমরাও আম্বেদকরকে। লাল বাল পাল অর্থাৎ লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পাল। ঠিক আছে, ওজন স্তর থেকেও কোশ্চেন আসে, প্রশ্ন আসে যে ওজন স্তর কোন স্তরে রয়েছে? তো বায়ুর স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে। সূর্যের আলট্রা ভায়োলেট রশ্মি কিন্তু আটকায়। ওজন ক্ষয়ের কারণ হচ্ছে CFC গ্যাস। এই CFCর ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। CFC কোথায় ব্যবহার করা হয়? মনে রাখবে, ফ্রিজ, এয়ার কন্ডিশনারে কিন্তু ব্যবহার করা হয়। আর আলট্রা ভায়োলেট রশ্মি বা UV রশ্মির ক্ষতি হচ্ছে ত্বকের ক্যান্সার, চোখের ক্ষতি, উদ্ভিদের ক্ষতি করে। গ্রিন হাউস গ্যাসের মধ্যে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প। ঠিক আছে, ইত্যাদি। তারপরে দেখো মন্ট্রিল প্রোটোকল। কানাডার একটি শহর মন্ট্রিল। 1987-এ, ঠিক আছে, 1987 সালে মন্ট্রিল প্রোটোকল হয়। আর এটা চালু করা হয় 1989। উদ্দেশ্য হচ্ছে CFC কমানো এবং ওজোন স্তরকে রক্ষা করা। তাহলে প্রশ্ন আসতে পারে, মন্ট্রিল প্রোটোকল কোন ঘটনার সাথে যুক্ত? তো মনে রাখবে, CFC গ্যাস কমানো এবং ওজোন স্তরকে রক্ষা করা। এর টোটাল 197টি সদস্য দেশ রয়েছে। আর বিশ্ব ওজোন দিবস সবচেয়ে বেশি আসে পরীক্ষাতে 16ই সেপ্টেম্বর। ঠিক আছে, মনে রাখবে। সিঙ্গালীলা জাতীয় উদ্যান থেকে প্রশ্ন আসে। সিঙ্গালীলা জাতীয় উদ্যান, এটা দার্জিলিংয়ে অবস্থিত। পশ্চিমবঙ্গের সর্বোচ্চতায় অবস্থিত জাতীয় উদ্যান হচ্ছে এটি, এবং সান্দাকফু ট্রেকিং রুটে অবস্থিত। প্রধান প্রাণী হচ্ছে রেড পান্ডা এবং হিমালয়ান ব্ল্যাক বিয়ার। কোথায় পাওয়া যায়? সিঙ্গালীলা জাতীয় উদ্যানে, মনে রাখতে হবে। নেক্সট দেখো আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার জেলার
জলদাপাড়া জাতীয় উদ্যান ইম্পর্টেন্ট, আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ এটাও ইম্পর্টেন্ট, কোচবিহারে রয়েছে রসিক বিল, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রয়েছে কুলিক পাখিরালয়, বন্যপ্রাণী একটা অভয়ারণ্য। কিছু রাসায়নিক সংকেত যেমন অক্সিজেনের O2, ওজনের O3, নাইট্রোজেনের N2, হাইড্রোজেনের H2, কার্বনের C। কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের নিকটবর্তী যে গুরুত্বপূর্ণ অক্ষাংশ সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। তো এইটা ভারতের যে রাজ্যের উপর দিয়ে গেছে, তো সেগুলো মনে রাখতে হবে: গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। এক্ষেত্রে তোমরা জানো একটি ট্রিক্স রয়েছে, কর্কট মিত্র গামছা পরা ছাড়লো। এখান থেকে কিন্তু আমরা এই সমস্ত রাজ্যগুলো জেনে নিতে পারবো। নেক্সট দেখো কিছু রেখা এবং তার অক্ষাংশগত মান, জিওগ্রাফির কোশ্চেন। নিরক্ষরেখা 0 ডিগ্রি অক্ষাংশ, কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, মকর ক্রান্তি রেখা এটা হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ, সুমেরুবৃত্ত 66.5 ডিগ্রি উত্তর, কুমেরুবৃত্ত 66.5 ডিগ্রি দক্ষিণ। ঠিক আছে, এবার ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন? ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে সাহিত্যে তিনি প্রথম এই পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, মনে রাখবে। এবার কুইকলি রিভিশন করব যা যা পড়লাম ওয়ান লাইনার হিসেবে। সুন্দরবনের মাটি কেমন? লবণাক্ত কাদামাটি। সুন্দরবনের বন কেমন? ম্যানগ্রোভ জাতীয়। হ্যালোফাইট উদ্ভিদ তাদের বলা হয় যারা লবণাক্ত জলাভূমিতে জন্মায়, যেমন সুন্দরী, গরান, গেও। ঠিক আছে, তারপর দেখো 73তম সংবিধান সংশোধনী 1992 যা কার্যকর হয় 1993 24 এপ্রিল। পার্ট 9-এ রয়েছে আর্টিকেল 243A থেকে ও পর্যন্ত, শিডিউল 11তম। সর্বশেষ জনগণনা 2011, সাক্ষরতার হার হচ্ছে 74.04%, জনঘনত্ব 382। ঠিক আছে, প্রাচীনতম বেদ ঋগ্বেদ, স্তোত্র সংখ্যা 1028টি, গায়ত্রী মন্ত্র রয়েছে ঋগ্বেদে। বায়ুমণ্ডল না থাকলে আকাশ কেমন দেখাবে? কালো। উত্তর বাহিনী নদী তিস্তা, জলঢাকা, রায়ডাক, তোরসা, মহানন্দা। ঠিক আছে, রাজ্যসভার মেয়াদ 6 বছর। দেশবন্ধু বলা হয় চিত্তরঞ্জন দাসকে, রাষ্ট্রগুরু বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। ওজোন স্তর দেখতে পাওয়া যায় বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। ঠিক আছে, ক্ষয়ের প্রধান কারণ হচ্ছে যার জন্য সেটা হচ্ছে CFC, ক্লোরোফ্লোরোকার্বন। মন্ট্রিল প্রোটোকল 1987, বিশ্ব ওজোন দিবস 16 সেপ্টেম্বর। সিঙ্গালীলা জাতীয় উদ্যান, দার্জিলিং, বিশেষত রেড পান্ডা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, ভারতের প্রথম নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তো এগুলো অবশ্যই পড়বে। তোমরা কি ধরনের ক্লাস চাইছো, কোন টপিকের উপর বা কোন এক্সামের উপর, তোমরা কমেন্ট করে জানাও। তোমরা যেমনটা বলবে তেমনভাবে তোমাদের জন্য ক্লাসগুলো নিয়ে আসবো। তো অবশ্যই সাপোর্ট করো, সঙ্গে থেকো, এবং যারা নতুন হও তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আর এই ক্লাসগুলোর সম্পূর্ণ ফ্রি PDF তোমরা যদি পেতে চাও তাহলে কি করবে, আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওয়াইস জিকে কনসেপ্ট, সেখানে জয়েন হবে। ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু জয়েন হতে পারবে। তো অবশ্যই কিন্তু তোমরা জয়েন হয়ে যাও এই নোটগুলো সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য। ঠিক আছে, সকলে ভালো থেকো। ঠিক আছে, থ্যাংক ইউ।